আসসালামু আলাইকুম। আমি আজকে ভাপা পিঠা রেসিপি দেখাবো। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছে এই ৩ নিয়মের ভাপা পিঠাই ভালো লাগে। আমি আজকে ৩ নিয়মে ভাপা পিঠা রেসিপি বানিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। দেখতে যেরকম সুন্দর খেতেও অনেক মজার। আমি আজকে ৩ নিয়মে ভাপা পিঠা বানিয়ে শেয়ার করব আপনাদের কাছে। চলুন আপনাদের কাছে পুরো ভিডিও শেয়ার করি। প্রথমে আমি একটি নারকেল ভেঙে নিয়েছি। নারকেল এভাবে কুড়িয়ে নিচ্ছি। নারকেলগুলো কোরানো হয়ে গেলে কোরানো হয়ে গেছে। এবার এদিকে আমি খেজুর গুড় নিয়েছি। ছুরি দিয়ে যতটুকু আমার খেজুর গুড় লাগবে ততটুকু আমি কেটে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি ৬ কাপ। যে কোনো চালের গুঁড়ি দিয়ে করতে পারবেন, ভেজা চাল বা শুকনো চালের গুঁড়ি দিয়ে। এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে একটি চামচ দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিব অল্প অল্প করে। অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মথিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি ভালো লাগবে। যখন এভাবে হাতের মুঠে এরকম করে এরকম হয়ে যাবে তখন হয়ে গেছে। এবার একটি বাটিতে উপরে ছাঁকনি বসিয়ে আটাগুলো দিয়ে হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে করে রেডি করে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। ইনশাআল্লাহ নিরাশ হবেন না। একবার বাসায় ট্রাই করে দেখবেন কত মজার এই ভাপা পিঠা রেসিপি। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। এত মজাদার এই ভাপা পিঠা রেসিপি। একইভাবে সবগুলো চেলে নিয়েছি। ঝাল পিঠা বানানোর জন্য কিছু গুঁড়ি আলাদা বাটিতে নেব। কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে পানিগুলো গরম করে নেব। যখন পানিগুলো ফুটে আসবে এরপর উপরে ঢাকনাটা দিয়ে এবার পাতলা একটি কাপড় নিয়েছি। এগুলো পানিতে ভিজে চিপে উঠিয়ে নিয়ে এরপর আটার মিশ্রণগুলো একটি বাটিতে নিয়ে মাঝখানে একটু গুড় দিয়ে দিচ্ছি। এরপর নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও উপরে আটা দিয়ে এবার ওই পাতলা কাপড় দিয়ে মুড়িয়ে নিচ্ছি। পানিগুলো ভালো করে ভাপ চলে আসলে এভাবে করে দিয়ে দিচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভাপা পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। হাই হিটে 2 মিনিট রাখবো। 2 মিনিট পর হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি ভাপা পিঠাগুলো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভাপা পিঠাগুলো দেখতে। দেখতে যেরকম সুন্দর খেতেও অনেক মজার। এবার ঝাল ভাপা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। একইভাবে আবারও এই ভাপা পিঠাগুলো বানিয়ে নেব।
আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঝাল ভাপা পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে মিষ্টি ছাড়া। আরেক রকমের ভাপা পিঠা বানিয়ে নিচ্ছি। হাই হিটে 2 মিনিট আবারও রেখেছিলাম, হয়ে গেছে, নামিয়ে নেব। সবগুলো একইভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর, খেতেও অনেক মজার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিব। সবাই ভালো